তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে পৌঁছানোর পর থেকেই একের পর এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। প্রথমেই বিমানবন্দরে প্রায় 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল দলের সদস্যদের, যদিও তাদের সমস্ত কাগজপত্র যথাযথ ছিল। এরপর দীর্ঘ বাস যাত্রা শেষে দল পৌঁছায় আরকাদাগে, আর যেখানে শুরু হয় আসল সমস্যার সূত্রপাত। আরকাদাগের প্রবেশাধিকার শুধুমাত্র স্থানীয় প্রশাসনের অধীনে, ফলে পর্যটকদের যাওয়ার অনুমতি নেই। হোটেলে প্রবেশ করার পরই দলের পাসপোর্ট নিয়ে নেওয়া হয় এবং সেগুলো অনেকক্ষণ ফেরত দেওয়া হয়নি। দলকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় হোটেলের বাইরে অনুমতি ছাড়া কেউ বেরোতে পারবে না। এমনকি প্রয়োজনীয় জিনিস যেমন টুথপেস্ট বা ব্রাশ পর্যন্ত দেওয়া হয়নি ফুটবলারদের। ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ আগেই ফুটবলারদের জন্য খাবারের তালিকা পাঠিয়েছিল, কিন্তু ব্রেকফাস্টের সময় দেখা যায় সেই তালিকা অনুসারে কোনো খাবারই প্রস্তুত করা হয়নি। দুপুরের খাবারেও ছিল মাত্র 3টি পদ: মোটা চালের ভাত, পাতলা ডাল এবং 1 টুকরো মাছ ভাজা। মাংস বা ডিমের কোনো ব্যবস্থাই করা হয়নি। হোটেলে প্রথমে কল খুলতেই বেরিয়ে আসে দূষিত জল। পরিস্থিতি এতটাই খারাপ যে বালতিতে জমিয়ে রাখা নোংরা জল দিয়ে এই ফুটবলারদের কাজ চালাতে হয়। এছাড়া হোটেলের ওয়াইফাই থাকা সত্ত্বেও ইন্টারনেট অত্যন্ত ধীর গতি সম্পন্ন, যেখানে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। ইস্ট বেঙ্গল আগেই অনুশীলনের পরিকল্পনা করেছিল, কিন্তু স্থানীয় প্রশাসন অনুমতি দেয়নি। অনেক অনুরোধের পর বিকেলে একটি বাস পাঠানো হয়, তবে সেটিও নির্দিষ্ট সময়ের প্রায় 50 মিনিট পর পৌঁছায়। আর অবাক করা বিষয়, স্টেডিয়ামে যাওয়ার পথে দলটির পেছনে একটি সন্দেহজনক গাড়ি অনুসরণ করছিল, আর যার বিষয়ে আরকাদাগ ম্যানেজমেন্ট কোনো তথ্যই দিতে পারেননি। মূল মাঠের পরিস্থিতিও ছিল ভয়াবহ। অসমান জমি, কোথাও ঘাস বেশি কোথাও কম, ফলে ইনজুরির আশঙ্কা প্রবল। মাঠের বাইরে ছবি তোলার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। সব মিলিয়ে ইস্ট বেঙ্গলকে এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। 12ই মার্চ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে এফসি আরকাদাগের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। প্রথম লেগে যুবভারতীতে 0-1 ব্যবধানে হেরে চাপে রয়েছে লাল হলুদ ব্রিগেড, আর শেষ চারে উঠতে হলে অন্তত 2 গোলের ব্যবধানে জয় পেতে হবে। 1-0 ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে টাই ব্রেকারে। প্রথম লেগের পর অস্কার বলেছেন, আমাদের আক্রমণাত্মক খেলতে হবে। বিপক্ষ দল সুযোগ কাজে লাগিয়েছে, কিন্তু আমরা পারিনি। আমাদের হাতে আরও 90 মিনিট রয়েছে এবং আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেই জয় সম্ভব। সুতরাং সকল প্রতিকূলতা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।